কে করবে অভিষেকের সাথে ওপেন, সঞ্জু নাকি ঈশান কিষান? চলুন বিস্তারিত জানি। ওপেন টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে সঞ্জু স্যামসনের ব্যাপারে আলোচনা হলেও বাস্তব ছবিটা একটু আলাদা। এই সিরিজে এখনও পর্যন্ত তিনি রান পাননি, আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছেন ঈশান কিষান। তবুও একটা বিষয় পরিষ্কার, বিসিসিআই আগেই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং সেখানে সঞ্জু স্যামসনের নাম আছে। তাই বিশ্বকাপে তার জায়গা নিয়ে কোনো সংশয় নেই। প্রশ্নটা আসলে স্কোয়াড নয়, প্রশ্নটা হচ্ছে প্রথম একাদশে কে খেলবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনার হিসাবে সঞ্জু প্রত্যাশামতো রান করতে না পারায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটাই ঈশান কিষান দারুণভাবে পূরণ করেছেন। দ্বিতীয় টি-20তে মাত্র 32 বলে 76 রানের ঝোড়ো ইনিংস, 237 স্ট্রাইক রেট, 11টা 4 আর 4টে ছক্কা। এটা কোনো একদিনের পারফরম্যান্স নয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও তিনি 197 স্ট্রাইক রেটে 517 রান করেছেন। ফলে টিম ম্যানেজমেন্টের সামনে সমীকরণটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। অভিষেক শর্মা নিজের ওপেনিং জায়গা প্রায় পাকা করে ফেলেছেন। ঈশান কিষান শুরু থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারছেন, আর সঞ্জু স্যামসন সাম্প্রতিক সময়ে ওপেনার হিসাবে সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। কিন্তু শুধুমাত্র কয়েকটা ম্যাচের ভিত্তিতে সঞ্জুকে পিছিয়ে রাখা ভুল সিদ্ধান্তই হবে। তার গুরুত্ব শুধু ওপেনার হিসাবেই সীমাবদ্ধ নয়, তিনি একজন মানসম্মত উইকেট কিপার, বড় শট খেলতে জানেন। এই সিরিজটা খারাপ গেলেও বিশ্বকাপে তিনি কামব্যাক করতে পারবেন না এমনটা ভাবার কোনো কারণ নেই। শুধু 1-2 বড় ইনিংস খেললেই তার আত্মবিশ্বাস ফিরে আসবে। সব মিলিয়ে বলা যায় সঞ্জু স্যামসনের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পুরোপুরি সুরক্ষিত, আর টিম কম্বিনেশন ঠিক থাকলে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করার দৌড়ে তিনিই এখনও সবার ওপরে রয়েছেন।